সিএসএস নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স আগে থেকে কার কার আছে? মোটামুটি সবারই 50% নাকি 40%? ওকে, ভালো, সমস্যা নাই, আমরা আবারও দেখবো, ওগুলাই দেখবো কিন্তু একটু ভালোভাবে দেখবো, ডিটেইলস। ওকে, জি। আচ্ছা, এটা হচ্ছে সিএসএস অনেক অন্যান্য মানে থার্ড পার্টি ওয়েবসাইটের কিছু হেল্প লাগবে, মানে সিএসএস এর আলাদা কিছু ফাইল লাগবে, তখন এগুলো এটার মধ্যে থাকবে। আচ্ছা, যেগুলি স্যার সারা জীবনই লাগবে স্যার, এই নতুন যে শিফটটা স্যার বড় কথা, সবাই কাজ করবে, সবাই জিনিসটা সেটাই প্রোগ্রামিং এর শেখার কোনো শেষ নেই, এটা মাথায় রাখতে হবে সবার আগে, যে এটা শেখার কোনো শেষ নেই, সারা জীবন ধরে কাজ করবেন, সারা জীবন ধরে শিখতে হবে। ইভেন আমি এখন পর্যন্ত শিখতে হয়, মানে প্রতিটা কাজেই নিউ নিউ কিছু এক্সপেরিয়েন্স হয়। ক্লায়েন্টে যখন কাজ করবেন দেখবেন যে যা শিখে আসছেন পুরো কোর্সে বা আপনি যা যা পারেন, প্রথম কাজটা হয়তো এমন একটা কাজ পাইছেন সেটা আপনার কিছুই ওগুলা মাথায় নেই, কিন্তু কি করব, এতদিনে কাজ শিখতে শিখতে ওই স্কিলটা আমাদের চলে আসবে যেটা আমি কিভাবে করে দিই। মানে সবকিছু এরকমই, হয়তোবা যদি আপনি একটা সাপোজ পুতুল তৈরি করতে পারেন, ডল তৈরি করতে পারেন, তাহলে এটা ছেলে ডল তৈরি করতে, মেয়ে ডল তৈরি করা যাবে কিনা, ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপর HTML ক্লোন 5। আচ্ছা, এটাকে ওপেন করে ফেলছি, সমস্যা নাই, এটাকে আমি এটা নিয়ে সবাই কাজ করতেছেন তাই না? আপনাদের একটা কনফিগার করে দেখাই দিই শর্টকাটটা কিভাবে আসবে, ক্লিয়ার? আচ্ছা, কোথায় আগে দুইটাকে ওপেন করলেন, সাপোজ ওপেন করলাম না, ওপেন করে এগুলা কেটে দিলেও সমস্যা নাই, আবার থাকলেও সমস্যা নাই, এরকম থাকবে। প্রেস করতে হবে কন্ট্রোল শিফট পি, জি, কন্ট্রোল শিফট পি প্রেস করে এখানে লিখতে হবে ইনস্টল প্যাকেজ, এটা আপনাদের এখানে আসবে, ঠিক আছে? এই প্যাকেজটাকে ইনস্টল করতে হবে, আমার এখানে করা আছে আর করতেছি না। এটা করার পরে একটু ঘুরবে, একটু টাইম নেবে, এখানে একটু ঘুরবে, একটু টাইম নেওয়ার পরে দেখেন যে সাকসেস আসবে। সাকসেস যদি নাও আসে কিন্তু এটা একটু পরেই দেখাবে যে এটা হয়ে গেছে। তারপরে এই জায়গাতে তখন লিখতে হবে ইমেট কথাটা লিখবেন, আমার এখানে আসতেছে না, আপনাদের আসবে ইমেট ফর HTML, ইমেট ফর CSS। প্রথমে ই হবে, আই জায়গায় ই হবে। ও আচ্ছা, হ্যাঁ, ইমেট, এখানে আপনাদের আসবে HTML, ইমেট ফর HTML, ওটাকে একটা ক্লিক করে কিছুক্ষণ ঘুরবে, ইমেট ইনস্টল হয়ে যাবে, তারপর থেকে আপনারা শর্টকাট ইউজ করতে পারবেন। ক্লিয়ার? একদম ইজি। তারপরে কেটে দিতে হবে, যখন কনফিগারটা হয়ে যাবে তারপর ফুলি ওটাকে কেটে দিতে হবে, মানে ওটাকে বলা হয় রিস্টার্ট, মানে সাবলাইমের তারপর কম্পিউটারের মতো রিস্টার্ট নাই আছে, ওটা কেটে দেওয়া হচ্ছে রিস্টার্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা ওপেন করেন। তারপর থেকে কি হইলো, আমরা সুবিধাটা কি পাবো, এই যে HTML এর পুরো স্ট্রাকচারটা নিয়ে আসতে গেলে HTML ক্লোন 5 লিখে একটা ট্যাব প্রেস করলেই চলে আসবে, HTML ক্লোন 5 ট্যাব প্রেস করলেই পুরোটা চলে আসবে। তারপরে যে গত আপনারা দেখেই আসতেছেন, যদি H1 আনতে চাই, H1 লিখে একটা ট্যাব প্রেস করব, H1 তো আসে, ট্যাব আছে না, ট্যাব প্রেস করতেছি। আবার যদি এইখানে এই সাইনটা দিয়ে ট্যাব দেন, তারপর এটা চলে আসতেছে। এটা হচ্ছে কি সুবিধা, ইমেটের সুবিধা, ইমেট ছাড়া এটা শর্টকাট আসবে না। কিছু শর্টকাট আসবে অটোমেটিক্যালি, ইমেট ছাড়াই আসে না? দেখবেন, লক্ষ্য করে আসে, কিন্তু মানে HTML আসলেও আসে, অন্যান্য ট্যাগও চলে আসে, কিন্তু প্রপার ওয়ে হচ্ছে এটা কি ইনস্টল করা, প্রথমে প্যাকেজ ইনস্টল করা, এরপর ওখান থেকে ইমেজ ইনস্টল করা, ইমেজ ফর HTML। ওকে, বাকি আরো কিছু লাগবে, এগুলো পরে দেখাবো যখন প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, আজকে আমরা দেখবো তাহলে সিএসএস টা কি জিনিস, কে বলতে পারবেন? রাইট, ক্যাসকেডিং স্টাইল শীট। এটা দিয়ে সাপোজ HTML আমরা দেখে আসছি যে HTML হচ্ছে একটা মানুষের কঙ্কাল, তাই না, অথবা একটা বিল্ডিং, এটাকে এই যে যত এই যে কালার করা হয়, তারপর একটু মোটা সোটা করা হয়, যা কিছু সকল কিছু করা হয় CSS দিয়ে, এতটুকু মনে রাখলে আপাতত চলবে। ক্লিয়ার? আচ্ছা, CSS টাকেও মানে ওয়েবের ভাষা থেকে এক প্রকার এটাকে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা চলে, মানে ব্যবহারের ক্ষেত্র থেকে। কেন? এটা ছাড়া তো আপনি ওই যে বড় ভাগটা করতে পারতেছেন না, এইজন্য এটাও একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু CSS যদি মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, কিন্তু ব্যবহারের দিক থেকে এটাও মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে না? ওকে, আচ্ছা, যদি CSS আমরা ইউজ করি, এই যে CSS নামে একটা ফাইল কিন্তু এখানে নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, অবশ্যই CSS এর কোড লিখতে হবে এই ফাইলে, ইনডেক্সের ফাইল মানে HTML এর কোড হচ্ছে এই ফাইলে, বোঝাই যাচ্ছে দুটার এক্সটেনশনটা আলাদা, তাই না? আচ্ছা, আরেকবার ওপেন করি, এটা ওপেন করলাম, সাপোজ এখানে আমি CSS সহ এখন কাজ করব, আপনি নিতেই পারেন একটা, সাপোজ H1 নিলাম,
এই সেলের মধ্যে লিখতে পারি দিস ইজ কন্টেন্ট, তাই না? দিস ইজ কন্টেন্ট আসলো তো, সেভ দিলাম, রান করতে হবে না, তাছাড়া তো দেখা যাবে না, যাবে না। এই তো দিস ইজ কন্টেন্ট আসছে, তাই না? ওকে, এই লেখাটা তো বাই ডিফল্ট আসছে যে এরকম ব্ল্যাক কালার। আমি চাই এই লেখাটাকে, এই সোনের লেখাটাকে হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, করা যাবে না? ও ব্ল্যাকই আছে, সাপোজ আপনি রেড গ্রিন অন্য কালার করতে চান, যাবে কিনা? তাহলে কি, আমি একটু আগেই বললাম যে সিএসএস এর কাজ করতে হবে সিএসএস ফাইলে। এখন এখানে যে লিখতে হবে কি, লেখা গ্রিন হও, হ্যাঁ এভাবেই লিখতে হবে, এভাবে লিখে একটা সেভ মানে আপনার কন্ট্রোল দিবেন, হয়ে যাবে। কাজ করে? কিভাবে বলতে হবে, কথাটা কিভাবে শোনাইতে হবে? ধরুন এটা দেখার আগে কিভাবে ধরতে হবে, এই যে কল করা, একটা কল করা বিষয়টা চলে আসছে। যারা একটু কাজ করে তারা জানে কল করা, বাকিরা তো বুঝতেছে না কল আবার কিভাবে করে, ফোন দিয়ে কল করা লাগবে HTML কে, তাই না? এরকম মাথায় আসতে পারে, কল করা কি জিনিস, ধরতে হবে কি জিনিস। তার আগে আমরা একটু কল্পনা করি, আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে টাকা হাওলাত দিয়েছেন, ঋণ দিয়েছেন, লোন দিয়েছেন, দেই না আমরা? মাঝে মাঝে খুব ভালো ফ্রেন্ড, যে দোস্ত 500 টাকা দিয়ে একটু দরকার আছে, দেই কিনা? দিয়ে যে কালকেই দিয়ে দিব। যারা একটু আবার লেটে দেয় ওনাদের বলার ধরনটা একটু আলাদা, যে আমি ঘন্টাখানিক পরে দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু আমরা ছেলে মানুষটা একটু বেশি জানি, তাই না? আবার কেউ বলে যে এই তো দোস্ত হচ্ছে যে মানে 2 দিন পরে দিয়ে দিব, তোকে চাওয়ার দরকার নেই। মানে ভাবটা এমন নিবে যে মনে হচ্ছে যে সামান্য, মানে টাকাটা আমার পকেটেই আছে, কিন্তু যখন টাকাটা দেওয়া শেষ তারপরে কি আর খবর নাই। ফোন দিলে 2-1 বার ফোন রিসিভ করে, এই তো দোস্ত দিচ্ছি, আসতেছি। 3 দিন পর থেকে হয় কি আর ফোনই ধরা হয় না। সবাই কিন্তু এরকম না, ম্যাক্সিমামই এরকম, তাই না? আর টাকাটা মানুষের সাথে ভালো সম্পর্ক নষ্ট করে, কিন্তু টাকা জিনিসটা এটা এমন একটা জিনিস, খুব ভালো একটা সম্পর্ক। কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চান, তাকে টাকা হাওলাত দিন, তাকে ঋণ দেন, দেখবেন যে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সাপোজ আপনার ফ্রেন্ড আপনাকে 10 দিন থেকে, মানে টাইম নিছে 3 দিনের, কিন্তু 10 দিন আপ হয়ে গেছে, টাকাটা দিচ্ছে না। অনেকদিন ঘোরাঘুরি করে সে লিটন মামার দোকানে চা খাচ্ছে, আপনিও চা খেতে গেছেন, যে তাকে দেখে ফেলছেন। তারপর তাকে কি করবেন? ফ্রেন্ড যদি হয় একদম কলার ধরে ফেলবো না, কলার ধরে আগে মাইল লাগাবো, টাকা দিচ্ছিস না কেন। আর টাকা যদি নাও দিবি তাহলে আমাকে ফোনে বল, মেসেজ কর, একটা সিন কর, তাই না? এই হচ্ছে অবস্থা। ঠিক এইখানে প্রোগ্রামের মধ্যে ওই সেম জিনিসটাই অ্যাপ্লাই করতে হয়, ওইটাকে বলা হয় কল করা। কিভাবে করতে হয়? এই যে দুটো আছে, আমরা এই h1 কে কি করব, h1 কে, এই লেখাটাকে আমি কল করা বাদ দেন, এই লেখাটাকে আমি রেড কালার করব। আছে কি কালার? এই কথাটাকে, এই লেখাটাকে, দিস ইজ কন্টেন্ট লেখাটাকে আমি রেড কালার করব, তাই না? ঠিক ফ্রেন্ডের মতো তাকে এই h1 এর কলারটা ধরতে হবে, কলারটা ধরে তাকে মার লাগিয়ে বলতে হবে। ওকে, ঠিক আছে। এখানে এখন সবগুলো কেটে দিই, এখানে লিখবো h1, ওই যে তাকে ধরে ফেললাম, তার কলারটা ধরবো কিভাবে? কলার কি পা দিয়ে ধরে না হাত দিয়ে ধরে? আচ্ছা, এটা হচ্ছে আপনার সেই ফ্রেন্ড যাকে আপনি ধরতেছেন। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এই দুটো হচ্ছে আপনার হাত, এটা ডান হাত, এটা বাম হাত, তাই কিনা? এই 2 হাত দিয়ে তাকে কি করলেন? ধরে ফেলছেন কলারে, একদম কলার ধরে ফেলছেন। এবার তাকে মাইর লাগান। মাইরটা লাগাবো কিভাবে? আমি বলতে চাই কালার, অনেকজনে লিখবেন কি যে এইভাবে কালার, ঠিক আছে? এইভাবে লিখবেন, এইভাবে না, এইভাবে লিখতে হবে কালার, ঠিক আছে? কালার লিখে কোলন শুরু করতে হবে, কোলন শুরু, কোলন শেষ, সেমিকোলন দিয়ে, কোলন দিয়ে শুরু, সেমিকোলন দিয়ে শেষ। এটার ভিতরে ওই মাইরটা থেকে লাগাই দেন, এখানে লিখে দিন শুধু রেড, ঠিক আছে? এবার একটা রিফ্রেশ করেন, কাজ করে? আচ্ছা, কাজ কেন করতেছে না? তাকে ঠিকঠাক মতো ধরলাম, ধরে মাইরও লাগাইলাম, কাজ করতেছে না, ঠিক আছে? বিষয়টা হলো কি, এই যে h1 কে ধরলেন আপনি, আপনার ওই মানুষ তো h1 একটা মানুষকে কল্পনা করেন, তো আপনি পরিচিত না হলে, আপনি যদি না চিনে থাকেন, অপরিচিত কাউকে টাকা ঋণ কি দিবেন? নাকি আপনার ফ্রেন্ডকে পরিচিত, তার সাথে আপনার আগে থেকে একটা সম্পর্ক আছে, তারপরেই তো তাকে হাওলাতটা দিচ্ছেন, তাই না? লোনটা আমরা একটা মানুষকে কখন দেই? যখন পরিচিত থাকে, সম্পর্ক থাকে, তারপরেই কিন্তু তাকে দেই। নাকি অচেনা কেউ এসে বলবে আমাকে 500 টাকা দাও, বলবে না? এখন ঠিক এইখানেও আপনার সাথে তো কোনো সম্পর্কই নাই, এই ফাইলের সাথে এই ফাইলের কোনো সম্পর্ক নাই, সে চিনতেছে না, সে ধরছে কিন্তু কাকে ধরছে সে চিনতে পারতেছে না, যে এই h1টা এখানে আসলো কোথায় থেকে সে চিনতে পারতেছে না। এই কারণে এই দুটো ফাইলের এদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে, একটা সম্পর্ক করে দিতে হবে। জি, রাইট, আগে তো বন্ধুত্ব করতে হবে, তারপরেই না টাকাটা লোন নেবে, তাই কি না? আচ্ছা, এইটার সাথে এই ফাইলের আমরা এখন কিভাবে সম্পর্ক বলবো? এখানে বলে দিব যে ইনডেক্স ফাইলের সাথে সম্পর্ক তৈরি করো, নাকি? হ্যাঁ,
না, এইভাবে বলবো না। কি করব? এখানে লিংক করতে হবে। লিংকের অর্থ কি? আমরা যে একটা মানুষকে যদি বলি একটা জবের ক্ষেত্রে, যে যদি বলি যে কোনো দালালের মাধ্যমে জব পেয়েছি, সে কিন্তু খেপে যাবে দালাল বলতে। যদি বলে যে না, ওনার লিংকটা কিন্তু ভালো, তখন আবার হ্যাপি, তাই না? ভাষাগত একটা ইয়া। যে যদি বলেন যে তার লিংক অনেক দূরে, সে কিন্তু মনে মনে খুশি হবে যে আমার লিংক, মানুষ আমাকে এই ভাবতেছে সেই ভাবতেছে। কিন্তু লিঙ্কের অর্থ কিন্তু দালালও বলা চলে, তাই না? যদি বলা যায় এই দালাল ভাইয়ের হাতটা অনেক দূরে পর্যন্ত শক্তিশালী, তখন সে খেপে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এইখানে এই ফাইলটার সাথে তাকে লিংক করতে হবে, মানে কানেকশন ঘটাই দিতে হবে, যাতে আমি H1 কে একটা কাজ করিলাম, এখন সে চিনতে পারতেছে না প্রোগ্রাম যে কোথায় আছে H1 টা, এখানে কাছে কোথাও। এই জন্য তাকে বলে দিতে হবে যে ইন্ডেক্স ফাইলের মধ্যে, মানে ইন্ডেক্স ফাইলও না, বলতে হবে এই HTML ফাইলের মধ্যে একটা H1 আছে, তাকে আমি ধরতেছি। ক্লিয়ার? আচ্ছা, এই কারণে ঠিক যেখানে টাইটেলটা শেষ হয়েছে এইখানে আপনাকে ওই সম্পর্কটা করাই দিতে হবে। কিভাবে? একটা ট্যাগের মাধ্যমে। লিংক শুরু করলাম, এটার শুরু যেখানে শেষ হয় সেখানে। ক্লিয়ার? এখানে এখন এই সম্পর্কটা কিভাবে তৈরি করতে হবে? এখানে লিখতে হবে href। ক্লিয়ার? href হাইপার রেফারেন্সের মাধ্যমে এই দুটাকে কানেকশন করা হবে। আবার অনেকভাবে চিন্তা করতে পারেন যে এইখানে যে লেখাগুলো আছে এগুলা হাইপার মার্কআপ পাওয়ারের মাধ্যমে, মানে হাইপার রেফারেন্সের মাধ্যমে এই ফাইলে তুলে দেবো, ওখান থেকে কালারগুলো পেয়ে যাবে। হাইপার রেফারেন্স। ক্লিয়ার? এটার মধ্যে এখানে কি লিখতে হবে? এটা তো একটা অ্যাট্রিবিউট নাকি? এখানে এই লিংকের শুরু যেখানে শেষ সেখানে ভালোভাবে দেখতে হবে। ক্লিয়ার? এখানে ইকুয়াল, তারপর কি এখানে এখন কোন ফাইলটার মধ্যে আপনি কালারটা করছেন তাকে, কোন ফাইলের মধ্যে? স্টাইল ফাইল না? এখানে অনেক ফাইল থাকতে পারে, কিন্তু যে ফাইলটার মধ্যে আপনি কোডটা লিখতেছেন সেই ফাইলের নামটা লিখে দিতে হবে। ক্লিয়ার? কোন ফাইলের মধ্যে কাজ করতেছি আমরা? এখানে শুধু আপনারা লিখে দিবেন স্টাইল লিখে দিয়ে বলবেন যে ভাইয়া কাজ করো না, কম্পিউটার নষ্ট হয়ে গেছে। অথবা এইভাবে লিখে দিবেন স্টাইল ডট সিএসএস। কাজ করবে না? কি বলেছে? আপনারা যেহেতু আজকে থেকে সিএসএস স্টার্ট করবেন, আপনাদের ভুল তো অবশ্যই হবে। কি কি ভুল আপনারা করতে পারেন? এক নাম্বার ভুল করতে পারেন আপনাদের স্পেলিং মিস্টেক। যখনই কোনো দেখবেন যে কালার পাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, আপনি যা করে দিয়েছেন সেটা পাচ্ছে না, প্রথমেই চেক করতে হবে আপনার স্পেলিংটা ঠিক আছে কিনা। সেকেন্ড স্টেপ যেটা ভুল করেন, দেখবেন তিনটার মধ্যেই কোনো না কোনো ভুল হয়েছে। হয় আপনি একটা ডট বেশি দিবেন, না হলে একটা ডট বেশি দিবেন, না হলে আপনাদের ধরা, ওই যে কলারটা ধরা, এটা ঠিকঠাক করে ধরতে পারেন নাই, এই জন্য কাজ করতেছে না। লাস্ট একটা ইয়ে করতে পারেন, আপনার যে ফাইলের যাকে কাজ করাবেন এখানে HTML এর মধ্যে দিয়ে রাখছেন অন্য ট্যাগ, CSS ধরতেছেন অন্য একজনকে। এই তিনটার যে কোনো একটা ভুল করবেন। হয়তো একটা ডট বেশি দিবেন, না হলে কম দিবেন, না হলে মানে সেমিকোলন দেনই নাই, না হলে কোলন দেন নাই। এই তিন টাইপের ভুলের মধ্যেই আমাদের ভুলগুলো বেশি হয়। ক্লিয়ার? ওকে, এখানে এখন সুন্দরভাবে লিখে দিতে হবে কোন ফাইলটার নেম। ইন্ডেক্সের পাশেই আপনাকে কল্পনা করতে হবে যে আমার ইন্ডেক্সের পাশে একটা HTML ফাইল, মানে CSS ফাইল আছে, সেইটার সাথে এটা সম্পর্ক করতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা ইমেজ লিংক করানোর সময় যখন পাশাপাশি থাকতো তখন কি কোনো কিছু লিখছি? শুধু নামটা লিখে দিছি, তাই কি না? ঠিক এইখানেও যেহেতু এটা তো href-ই তো আসতেছে, এখানেও সেম, পাশাপাশি থাকলে এখানে শুধুমাত্র তার নামটা লিখে দিতে হবে। কি লিখে দিব? স্টাইল ডট সিএসএস। এবার আমাদের কালার হয়ে যাবে, তাই না? এবার একটা রিলোড দেন, এই যে কালার হয়ে গেছে। হয় রিলোড দিতে সরিয়ে দিয়ে যাবেন, কালার কিন্তু হবে না। এবার আপনি তো তাকে ধরে ফেললেন, একে আপনি এখন চিনেন, এই ফাইলটাকে চিনতেছে আপনার এই স্টাইল ফাইল, এইখানে তাকে চিনতেছে, সেভ করেছি। এই যে সেভ করেও যদি রিলোড দেই আসবে। কথা বলেন না, আমি কি বলি সেটা শুনেন। এই যে ফাইলটা, এই দুটার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে, কিন্তু ওই যে সম্পর্ক তো বারবার কথাই বললাম, কি সম্পর্ক এদের মাঝে সেটা তো আমরা বলে দিই নাই। একটা মানুষের একটা মানুষের অনেক সম্পর্ক হতে পারে, আম্মু আব্বুর ছিল, বাবা স্নেহের, বাবা ছেলের মায়ের, নাকি? তারপর কি ভাই বোনের সম্পর্ক, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেমের সম্পর্ক। কিন্তু এখানে এদের কি সম্পর্ক সেটা তাকে বলে দিতে হবে না? এদেরকে সেটাও বলে দিতে হবে, তাছাড়া সে কাজ করবে না। বুঝতে পারতেছে না, ধরে ফেলছে ঠিক আছে, কানেক্টেড হয়ে গেছে, কিন্তু বুঝতে পারতেছে না সম্পর্কটা কিসের, আমাদের কি করব। জি, এখানে এখন লিখতে হবে, দেখেন রেল মানে কি? রিলেশনটাও তাদের দিয়ে দিতে হবে। ক্লিয়ার? রিলেশন, এখানে কি রিলেশন হবে তাদের? স্টাইল শিট, এই কথাটা লিখে দিতে হবে, তাদের স্টাইল শিটের সম্পর্ক। ক্লিয়ার? এবার সেভ করলাম। এবার যদি একটা রিলোড দিয়ে কাজ করবে, করছে? এটাকে সর্বোচ্চ 1 মিনিটে দেখানো যাইতো না? আমরা এই লিংকটা পুরোটাই এখন
একটা বিষয় নিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি করলে বা অনেক কিছুর সাথে কম্পেয়ার করে কাজ করলে এটা আপনার মাথা থেকে সহজে যাবে না। ক্লিয়ার? আর যদি বলতাম যে হ্যাঁ এখানে লিঙ্কটা করাবেন, লিঙ্ক করে এই করবেন, কাজ শেষ, দেখবেন ঠিক আছে, বুঝবেনও কিন্তু মাথায় ঢুকবে না যে কি হচ্ছে এখানে। ক্লিয়ার? এবার হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। হ্যাঁ কোথায় একটু জোরে বলতে হবে, কোনটা? এটা 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 আচ্ছা, এটা দিলাম, এটা রিলেশন স্টাইল শীট, মানে স্টাইলের একটা সম্পর্ক, স্টাইল করব। এই রিলেশন বিভিন্ন টাইপের রিলেশন হতে পারে, অন্যান্য অনেক ধরনের ফাইল আসবে এখানে, কিন্তু এখন এদের কাজটা হচ্ছে স্টাইল শীটের। স্টাইল করব না আমরা এটাকে, যেমন এই যে এই লেখাটাকে একটা রেড কালার দিলাম, একটা স্টাইল করলাম না, আমি একটু বাঁকা করতে চাই, এই লেখাটাকে একটু বাঁকা করতে চাই, সেটা আরেকটা স্টাইল হবে না? এই জন্য এখানে বলে দিতে হবে সম্পর্কটা স্টাইল শীটের, মানে স্টাইল করব না, ওইদিকে আমি যাই না, এটা শুধু দেখাইছে কালারের জন্য এটাই লিখতে হয়। হ্যাঁ এখানে, আর এখানে কিভাবে সে ধরে নিয়ে আসলো, হাইপার রেফারেন্স পাওয়ারের মাধ্যমে ধরে নিয়ে আসছে। ক্লিয়ার? আচ্ছা সেভ দিয়ে, যদি এইরকম আপনার যখন লিঙ্কটা হয়ে যাবে, আপনার একটা কাজ করবেন, এইভাবে একটা কাজ করবেন। সাপোজ এখানে এটা কেটে দিলাম, কিছুই নাই, ধরেন এই ফাইলে কিছু নেই, এই ফাইলে কিছু না দিলে এখানে তো কিছু পাবে না, পাবে, কারণ কিছুই তো আপনি করেননি। এই যে লিঙ্কটা যে আপনার আছে, এই লিঙ্কটা ঠিকঠাক মতো আপনি করতে পারছেন কিনা এটা আপনাকে একটু চেক করতে হবে। কিভাবে চেক করব? একটু ফাইল থেকে ভিউ পেজ সোর্সে যান, এই জায়গাতে একটা ক্লিক করবেন, যদি দেখেন যে এখানে নট ফাউন্ড এরর কোনো না আসে, তার মানে কানেক্টেড ঠিকঠাক মতো হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি একটা কোনো স্পেলিং ভুল করি, সাপোজ এখানে এই সিটা আমি দেই, ঠিক আছে, সিটা দেইনি, এবার এটা কেটে দিলাম, এখন ক্লিক করেন, একটু ভিউ পেজ সোর্সে যান, এই জায়গাতে ক্লিক করলে এই যে এরকম ফাইল নট ফাউন্ড, মানে এই নামে কোনো ফাইল সে পাচ্ছে না, কানেক্টেডটা হয় নাই। কিন্তু যখন আপনার সবকিছু ঠিকঠাক থাকবে, যখন সবকিছু ঠিকঠাক থাকবে তখন কি হবে, তখন কি হবে, আরেকবার এখানে যান, যে এখানে ক্লিক করেন, তখন কিন্তু সেখানে চলে যাচ্ছে। ঠিক আছে? এখানে আমাদের কোনো কোড নাই, এটা কিন্তু সিএসএস ফাইলটাতে, এই যে এই ফাইলটাতে চলে আসলো, আমাদের কোনো কোড নাই, এই কারণে এখানে দেখাই দিয়েছে যে ব্ল্যাক, তাই কি না? আছে কোনো কোড এখানে? নাই। আচ্ছা, এবার আপনি যখন দেখবেন যে আপনার কানেক্টেড সব ঠিকঠাক আছে, তার মানে আপনি এখন রিস্টাইল করার জন্য, আপনি কাজ করার জন্য রেডি। ক্লিয়ার? আচ্ছা না লাগছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন লিংক করাইতে পারি আমরা। লিংক করাবো কিসের মাধ্যমে? কি ট্যাগের মাধ্যমে লিংক করাইতে হয়? লিংক ট্যাগ, লিংকের ভিতরে অ্যাট্রিবিউট হয় কয়টা? দুটা। এই দুটো খুব ভালোভাবে মাথায় রাখতে, আচ্ছা এইচরেফ আর একটা হচ্ছে রিলেশন। ক্লিয়ার? আপনি ওয়েবকে মানুষের মানে ল্যাঙ্গুয়েজ, মানে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম ল্যাঙ্গুয়েজ মানে মনের ভাব প্রকাশ করা। একটা মানুষের সাথে যত ভাব আদান প্রদান হয়, যেভাবে মানে বিহেভিয়ার গুলো ঘটে, প্রোগ্রামিং সেম ওই সেই জিনিসটাই ঘটে, শুধু এখানে ইংলিশে লিখে দিতে হয়। আপনি আপনার মাথায় একটা প্রোগ্রাম সেট যদি করতে পারেন, সেট করাটাই মেইন। আপনার মাথায় একটা প্রোগ্রাম সেট করে সেটা যদি সুন্দরভাবে লিখে দিতে পারেন ইংলিশে কোডের মাধ্যমে, তাহলে প্রোগ্রাম কাজ করবে। প্রোগ্রাম নিজে কখনো ভুল করে না, আপনি ভুল কমান্ড দেন তখনই সে ভুল, আপনাকে ভুল রেজাল্ট শো করে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এখন কি করব আমরা, এই যে h1টাকে কি করতে যাচ্ছে, আবার আমি লেখাকে লাল করতে চাই, আমি কল করার কথা বলিনি, আমি চাই লেখাটাকে কি করব, লাল করব, রেড করব। এখন কি করব, কি করতে হবে, এখন এই ফাইলটাতে কি করতে হবে, কলার ধরতে হবে। কার কলার ধরবো? h1 এর, h1 এর এই যে হাত দিয়ে কালার ধরে ফেললাম, নিচে নামাই দিলাম, শুরু শেষ। এটার মানে কি, শুরু শেষ। এইটার ভিতরে কথাগুলা মানে মাইর দেন আর ধরেন আর পিটান আর তাকে কি যাই কিছু করেন, এখানে কানে ধরেন, এইখানেই বলতে হবে তাকে। ক্লিয়ার? তাহলে কি লিখলাম আমরা, কালার, আমরা চাই যে কালার হও, তাই তো, কালার, তারপরে কোলন শুরু, সেমিকোলন দিয়ে শেষ, এটার ভিতরে এখন লিখে দিলাম সাপোজ গ্রিন। ওকে, এই যে দুটা, এই জিনিসটাকে বলা হয় সিলেক্টর। এই h1 কে এইটাকে বলা হয় সিলেক্টর, মানে আপনি যে ধরছেন ধরাটাকে বলা হয় প্রোগ্রামের সিলেক্টর। এটাকে বলা হয় প্রপার্টি। কি প্রপার্টি? এটাকে বলা হয় ভ্যালু। এটাকে বলা হয় প্রপার্টি, যেটা আপনি করতে যাচ্ছেন, যে কাজটা ঘটবে সেটাকে বলা হয় প্রপার্টি, আর কি ঘটবে সেটাকে বলা হয় ভ্যালু। যেমন কালার একটা কাজ কি একটা কালার হয়ে যাবে, তাকে একটা কমান্ড, এটাকে বলা হবে প্রপার্টি, আর কি কালার হবে সেটার নাম হচ্ছে ভ্যালু। বুঝা গেছে? সুন্দরভাবে মাথায় রাখতে হবে। আপনি যত ইজিলি, আপনি যদি এই প্রপার্টি ভ্যালু মনে রাখতে মানে কষ্ট হয়, বলবেন যে কাজটা আমি করাবো সেটার নাম হচ্ছে প্রপার্টি, যে কাজটা ঘটবে, যে কমান্ডটা দেবে সেটা হচ্ছে ভ্যালু। বুঝা গেছে? কালার রেড। এবার একটু সেভ করে দিয়ে দেখুন তো কাজ করে কিনা। কাজ করে? আচ্ছা, আমি চাই কি, এই যে লেখাটা আসলো, এই লেখাটাকে একটু মিডিলেও নিয়ে আসি, আমি এইখানে আনতে চাই, এই লেখাটা এইখানে চলে আসো, আনা যাবে না? আমরা সেন্টার ট্যাগ দিয়ে আনছিলাম HTML, মনে আছে?
এখানে সিএসএস এর মাধ্যমে নিয়ে আসবো, এখানে লিখবো তখন এটা কি জিনিস, এটা একটা টেক্সট না, লেখা মানেই কি একটা টেক্সট। মোবাইলে টেক্সট আসে এসএমএস, যে টেক্সটটা পড়ে দেখো, বলে বাবু আমার টেক্সটটা পড়ো আগে, তারপরে রাগ করো, তাই না? আচ্ছা সেই টেক্সট, এই টেক্সট এইখানেই কথাটা লিখতে হবে, তাহলে টেক্সট কথাটা লিখলাম, তাই না? টেক্সট দিয়ে এই টেক্সটটাকে কোথায় আনতে চাই, মিডিলে। দেখেন আপনার মাথায় আপনাকে প্রোগ্রামটা বলে দিবে, আমি চাই যে এটা মিডিল আসুক, এটা তো আর বলা যাবে না, বলতে হবে টেক্সটটা মিডিলে আসুক, তাই না? টেক্সটটা সেন্টারে আসুক, এই জন্য এখানে কথাটা সুন্দরভাবে লিখতে হবে, যে লিখুন টেক্সট তারপর একটা কি হাইফেন, এইখানে লিখুন অ্যালাইন। কাজ করতেছে, কাজ করে। হুম, আবার কি লিখবো, টেক্সট অ্যালাইন হচ্ছে কোন জায়গায় সেট করবে সেটা, হয় না, তাই না? ALIGN, ওকে, টেক্সট অ্যালাইন। এবার ওখানে, হ্যাঁ ঠিক আছে, এবার হইছে, ওকে। এখন কি বললাম, টেক্সট অ্যালাইনের অর্থ কি, কোন জায়গাতে থাকবে সেটা। এখন আমি কোন জায়গাতে চাই, সেন্টার, এখানে সুন্দর করে লিখে দিন সেন্টার। এবার একটা রিলোড দেন, চলে আসছে। সিএসএস না কাজ করতে পারবো না, একদম ইজি জিনিস, একদমই কঠিন না এটা। এখন যেহেতু আপনাদের মাথায় থাকবে যে সেন্টার যেহেতু আছে, এখানে তো আনাটা একদম ইজি হবে। এখানে আনলে কি বলে দিব, শুধু বলে দিব রাইটের টেক্সট লাইন রাইট, তখন টেক্সটটা কোথায় চলে গেল, এইখানে চলে গেল। আবার যদি এখানেই থাকতে চাই, সেন্টার, আচ্ছা লেফট হলে দিতে হবে না, বাই ডিফল্ট সে লেফটেই থাকে, যদি লেফট করে দেন তাহলেও দেখবেন সেখানেই থাকবে, আর না করে দিলেও এখানেই থাকবে সে। এটা হচ্ছে বাই ডিফল্ট সে লেফটেই থাকে, কোনো টেক্সট বাই ডিফল্ট এটা তুলে দেন, তুলে দিয়ে এখানে রিলোড দেন, কোনো চেঞ্জ আসে, তাহলে বাই ডিফল্ট সে কোথায় থাকে, লেফটেই থাকতেছে। এখন এখানে কি লিখবো, সেন্টার আসতেছে, সেন্টারে কাজ করে। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে, দেখুন ভালো করে, কোনো কোশ্চেন আছে কিনা। স্যার জি, রিলেশনের পরে স্যার টাইপ টেক্সট, না ওইটা এখন লাগবে না, এটা মাত্র না ওইটা এখন না দিলেও চলে, ওইটা লাগে না, ঠিক আছে? কিন্তু এখানে আর কোনো কোশ্চেন তো নাই, ওকে। এখন আমি করতে চাই এই যে এই লেখাটা একটু বড়ও করব, এটা তো এই সেনের পাওয়ার অনুযায়ী সে এতখানি, তাই না? আমি চাই এটাকে অনেক বড় করতে চাই, লেখাটাকে, হতে পারে কিনা। তখন কি করতে হবে, দেখেন মাথায় অটোমেটিকই আসতেছে, আমি চাই এটার টেক্সটের সাইজটা অনেক বড় হোক। দেখেন মাথায় অটোমেটিকই বলেই দিল যে কি করতে হবে আপনাকে। এখানে এখন লিখতে হবে টেক্সট সাইজ, তাই না? টেক্সট সাইজ, ফন্ট সাইজ হবে, ওকে। এখানে টেক্সট সাইজ হবে না, এটা হবে ফন্ট। লেখাটাকে বলা হয় ফন্ট, এখানে লিখতে হবে ফন্ট সাইজ করে দেন, সাপোজ 100 px কি একটু পরে বোঝা গেছে, এখানে দেখেন পিক্সেল, ওই যে আমরা পড়ি নাই সেন্টিমিটার ইঞ্চি, তারপরে এটা পিক্সেল, ওয়েবের ইয়াতে সাইজগুলোকে পিক্সেল দেওয়া হয়, মানে লেখাগুলো এগুলো পিক্সেল দেওয়া হয়, বুঝতে পারতেছি? বড় হয়, করতে পারবো কাজ। এটার মধ্যে আমি আরেকটা চাই, আমি চাই যে সাপোজ এই লেখাটা এরকম ভালো লাগতেছে না, আমি অন্য একটা স্টাইল চাই। এখানে দেখেন বিভিন্ন টাইপের লেখা আছে না, আমরা কি ওই যে অনেক আঁকা বাঁকা বিভিন্ন টাইপের লেখা দেখি না, এগুলোকে বলা হয়েছে একটা স্টাইল, ফন্টের স্টাইল। এই লেখা, প্রত্যেকটা লেখা কোনো না কোনো একটা ফন্টের মধ্যে থাকে, কোনো না কোনো একটা ফন্টের, কোনো লেখা ফন্ট ছাড়া আসে না, এটাকে বলা হয় ফন্ট। আমি চাই এই লেখাটা এরকম থাকবে না, এই ফন্টের যে স্টাইলটা, এই যে এই টির মাথাটা এটা চিকন, এখানে আবার মোটা, এটা এরকম চাচ্ছি না। তখন আপনাকে লিখতে হবে ঠিক এইখানে ফন্ট ফ্যামিলি, প্রত্যেকটা ইয়াই একটা ফ্যামিলির মধ্যে থাকে, একটা বংশের মধ্যে থাকে, ঠিক আছে? এখানে বিভিন্ন, আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কেউ কাজ করছিলেন কি, সেখানে বিভিন্ন টাইপের আসতো না ফন্ট, এই যে আঁকা বাঁকা হবে, মোটা হবে, চিকন হবে, যে এইখানে ঠিক সেম ওই জিনিসগুলো এখানে আপনি লিখে দিতে পারেন। দেখি এটা আছে নাকি, আহারণী নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, দেখি কাজ করে কিনা। আচ্ছা, এই যে এরকম আছে না, রিলোড দেন, তার মানে আহারণীটা এখানে নাই। এখানে লিখতে পারেন সাপোজ এরিয়াল, দেখি এটা আছে কিনা, এটা আছে, চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এরিয়ালের ফন্ট ফ্যামিলি হচ্ছে যে এরকম কাজ করে। এটা কি দিয়ে করলাম, ফন্ট ফ্যামিলির মাধ্যমে, তাই না? ফন্ট ফ্যামিলি এরিয়াল, যদি এখানে করে দেন কি
অন্যান্য আরো অনেক কিছু আপনারা এই কম্পিউটারের মধ্যে যতগুলো আছে ঠিক অতগুলাই কাজ করবে। এটাকে তুলে দেন। এই কম্পিউটারের মধ্যে যতগুলো ফন্ট দেওয়া আছে এগুলো কিন্তু এমনি এমনি পাচ্ছে না। এই কম্পিউটার প্রোগ্রামের ভিতরে এই ফন্ট ফ্যামিলিগুলো দেওয়া আছে, যেটা দেওয়া নাই যেমন আহারণ আমি লিখছিলাম সেটা কিন্তু পাইনি, পাইছে? যেটা কম্পিউটার দেওয়া আছে ঠিক সেটাই পাবে। এখানে sans serif নামে কে জানি বলছিলাম সুন্দর, sans serif নামে একটা স্টাইল আছে, sans serif এই নামেও একটা ফন্ট ফ্যামিলি আছে। জি, মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করে এখানে যেটা দিয়ে দিবেন এটা যে কম্পিউটার থাকবে সেটাই পেয়ে যাবেন। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, ক্লিয়ার? যে অনেক অনেক ফন্ট ফ্যামিলি দিয়ে দেখবেন যে কাজ করে কিনা, বুঝতে পারতেছে? আচ্ছা, আমরা কি কি প্রপার্টি শিখলাম দেখেন। একটা টেক্সটকে আমরা এখন কালার করতে পারি, টেক্সটের সাইজ কমাইতে বাড়াইতে পারি, তারপরে টেক্সটকে সেন্টার নিতে পারি, লেফটে নিতে পারি, রাইটে নিতে পারি, তারপরে ফন্ট ফ্যামিলি দিতে পারি, পারি কিনা? বুঝতে পারতেছে? না, টেক্সটের ক্ষেত্রে পার্সেন্ট হবে না, টেক্সটের ক্ষেত্রে পিক্সেল। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারতেছি? এই যে বিষয়টা, এই সিএসএস টা লেখার, এখন খেয়াল করেন সিএসএস টা লেখার বিভিন্ন ওয়ে আছে। তিন ভাবে সিএসএস লেখা যায়। কয় ভাবে? তিন ভাবে সিএসএস লেখা যায়। এই যে এখন আমি যে কাজটা করলাম এই কাজটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। কি বলা হয়? এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। কেন? এক্সট্রা একটা ফাইল তৈরি করছি আমি এটা লেখার জন্য। যদি এক্সট্রা একটা ফাইল তৈরি করে লিখতে হয় এটাকে বলা হয় কি ফাইল? এক্সট্রা ফাইল তৈরি করছি না, এইজন্য এটাকে বলা হবে এক্সটার্নাল সিএসএস। মানে তিন ভাবে সিএসএস ইউজ করা যায়, তিন আইটেম। আপনি সাপোজ গ্রামে থেকে আপনি সুন্দরবন ঘুরতে যাবেন, আপনি কয় আকাশ পথেও যেতে পারেন, আবার কি বাসেও যেতে পারেন, আবার কি নদী পথেও যেতে পারেন, যায় কিনা? এই যে তিন ভাবে, ঠিক এখানেও এই সিএসএসটা ওয়েবের মধ্যে তিন ভাবে ইউজ করা যায়। কয় ভাবে? তিন ভাবে। যদি একটা ফাইলের পাশে আরেকটা ফাইল তৈরি করে সিএসএস লিখি সেটাকে বলা হয় কি কি এক্সটার্নাল সিএসএস। ক্লিয়ার? এবার এগুলা এখান থেকে সবগুলো কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। এখানে আর কিছু থাকবে? থাকবে? থাকতেছে না। ঠিক এইটার মধ্যে এই HTML এর ভিতরে ট্যাগের মধ্যে এই সেম কাজগুলো করা যাবে। এখানে লিখতে হবে আপনার স্টাইল। এখানে স্টাইল কথাটা লিখুন, স্টাইল। তারপর কি স্টাইল অ্যাট্রিবিউটটা নেই, এটার ভিতরে সাপোজ লিখে দিলেন কালার কি রেড, লিখলাম। এইটার ভিতরে মানে আমি যে স্টাইলটা করতে চাই সেটা সেই ট্যাগের ভিতরে লিখে দিলাম। এবার একটু রিলোড দেন, কাজ করে? কাজ করতেছে? এইটাকে বলা হয় ইনলাইন সিএসএস। মানে একটা লাইনের মধ্যেই আপনি HTML লিখছেন আবার CSS ও কাজ করাচ্ছেন, এটাকে কি বলা হয়? ইনলাইন সিএসএস। আপনি চান এটার মধ্যে ফন্ট সাইজটাও বাড়াই দিবেন, তখন কি আরেকবার নিতে হবে স্টাইল? অনেকেই ভুলটা করে যে যেহেতু ফন্ট সাইজ নিতে হবে আরেকবার স্টাইল লিখি, না সেটার কখনোই করতে হবে না। একটা অ্যাট্রিবিউটের মানে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে কোলন যে শেষ হলো এরপর একটা স্পেস দিয়ে আবার আপনি লিখুন ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিয়ে আবার কোলন সেমিকোলন, এখানে লিখে দিন সাপোজ 100 পিক্সেল। কথার কথা নিলাম, দেখুন তো কাজ করে কিনা। কাজ করে? তাহলে কি বুঝলাম? যে স্টাইল অ্যাট্রিবিউট একবার লিখতে হবে, এটার ভিতরে স্পেস দিয়ে অনেকগুলো লেখা যাবে, আপনার যত খুশি তত স্টাইল। হ্যাঁ, এই যে তাহলে আপনাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন, ALIGN টেক্সট অ্যালাইন, এই যে সেন্টার। মানে আমি ঠিক ওই ফাইলে যা যা করছিলাম মনে আছে আপনাদের, এখানে এই যে সেন্টার চলে যাবে। কাজ করে? আমি দিছিলাম একটা ফন্ট ফ্যামিলি, তাই না? আরেকবার তাহলে আরেকটা স্পেস দেন, এখানে লিখুন ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি দিছিলাম? sans serif। ক্লিয়ার? এবার দেন, এগুলোই তো করছিলাম। তার মানে কি এইভাবে সিএসএস ইউজ করা যায়, যায় কিনা? এটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। কি করছে এটা যদি এখানে লাগাই দেন তাহলে কাজ করবে? তার মানে কি স্পেসটা তো দিতেই হবে, স্পেসটা দিতে হবে, তাই কিনা? তার মানে এবার H1 এর যে পাওয়ারটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। এবার ঠিক আছে, স্পেস দিয়ে এটাকে কোন টাইপের সিএসএস বলা হয়? ইনলাইন সিএসএস। ওই যে দেখেন অটোমেটিক আসতেছে ইনলাইন, ইন মানে কি ভিতরে, লাইন লাইনের মধ্যে, ইনলাইন সিএসএস। ক্লিয়ার? আচ্ছা, এগুলো হ্যাঁ সকল কিছু করা যাবে। এখানে ওইটাকে বলা হয় আরেকটা প্রপার্টি, ওটাকে বলা হয় ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল এখানে লিখে দিন আপনি, সাপোজ এটা তুলে দিলাম, এইখানে লিখে দিন ইটালিক। ফন্ট স্টাইল ইটালিক। শেষেরটা যদি আবার আপনি এখানে কোলন না দেন মানে সেমিকোলন না দেন সমস্যা নেই, কারণ কোলনের অর্থ হচ্ছে এখানে শেষ হয়ে যাওয়া। প্রোগ্রাম চিনে নিবে যেখানেই কোলন দিবেন
সেখানে শেষ হয়ে যাবে, মানে আরেকবার আরেকটা লিখতে হবে যে এরপর আরেকটা কিছু আছে, কিন্তু যখনই ক্লোনটা সে খুঁজে পাচ্ছে না সে ধরে নেবে এখানেই শেষ। বোঝা গেছে? আচ্ছা, এই তো সেমিকোলন দিয়ে দিলাম, ওই সেম কাজই হবে। কাজ করে করে না? ওকে, এবার এগুলো সবগুলো কেটে দিন, এখান থেকে টান দিয়ে ধরে এতটুকু কেটে দিন। এইটা যে আমরা স্টক করলাম এটাকে কি বলা হয়? ইনলাইন সিএসএস, তাই কি না? এই তো আবার বাই ডিফল্ট এরকম চলে আসলো। তাহলে আমরা কয়টা দেখলাম? একটা হলো এক্সটার্নাল সিএসএস, ইনলাইন, তাই না? এবার এই হেডের ভিতরে আরেকভাবে সিএসএস লেখা যায়। এখানে স্টাইল ট্যাগটাকে লিখো লাগে, স্টাইল ট্যাগ শুরু শেষ করলাম, যেটা শুরু আছে শেষ আছে, তাই কি না? এটার ভিতরে, এটা কোথায় লিখতেছি? হেডের ভিতরে। হেডের ভিতর থেকে এই S1 কে ধরতে হবে এইভাবে, এখানে লিখতে হবে কালার রেড। দেখুন তো কাজ করে কিনা। এখন তো এরকম আছে, রিফ্রেশ দেন, কাজ করে। এটাকে বলা হয় কি? ইন্টারনাল সিএসএস। কি বলা হয়? হেডের মধ্য থেকেও কাজ করা স্টাইল ট্যাগের মাধ্যমে, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। না, এটা তুলে দেন, লিংকের এখানে কাজ করতেছে না, সরি, এটা আমি এখানে লিংকের কোনো দরকার নাই। এখানে লিংকের কাজই তো হচ্ছে অন্য একটা ফাইল থেকে যদি কাজ করেন তখন, ঠিক আছে? যদি আবার এটাও কেটে দেন, আপনারা কি ওইটার জন্য কনফিউজড? এটাও যদি কেটে দেন, কিন্তু এখানে আবার স্টাইল লেখেন, স্টাইল লিখে দিয়ে দিলাম, সাপোজ এই কালারটা নিলাম, মানে ওইটার সাথে কোনো কিছু ভ্যারি করতেছে না, সাপোজ দিয়ে দিলাম গ্রিন আর রেডই দিয়ে দিলাম, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই যে চেঞ্জ হয়, কোনো সমস্যা করতেছে? সেম কাজ। তার মানে কি বুঝলাম আমরা? যে লিংকের তো এখানে দরকার নাই, এটা এই ফাইল থেকে, মানে একই ফাইলে আপনি কোডটা লিখতেছেন, বুঝতে পারতেছে? আচ্ছা, তাহলে এটা কি ফাইল ছিল? এটা কি স্টাইল? ইনলাইন সিএসএস। আর যদি স্টাইল ট্যাগের মাধ্যমে হেডের ভিতরে, অবশ্যই কিন্তু সেটা হেডের ভিতরে লিখতে হবে। এখানে দিয়ে দিব স্টাইল ট্যাগ শুরু শেষ, তার ভিতরে ঠিক বাকি কাজগুলো হবে সিএসএস ফাইলে যেভাবে করতেন না, এখানে বাকি কাজগুলো সিএসএস ফাইলে ঠিক যেভাবে করতেন সেই একই লাইক এরকম। কি লিখবো? এইচওয়ান কে ধরতে হবে, এইচওয়ান কে ধরে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সিলেক্ট করে ফেললাম। তারপরে কি প্রপার্টি লিখতে হবে, কালার রেড, অথবা এটা দিয়ে দিই কালার গ্রিন। ঠিক আছে, এবার একটু রিফ্রেশ করেন, গ্রিন হয়ে গেল। কাজ করে? এটার মধ্যে ওই লেখাটাকে মিডিলে নিয়ে আসেন, সেন্টার। কাজ করে? রিলোড দেন, কাজ করতেছে? আচ্ছা, এটার ফন্ট সাইজটা আবার বাড়াই দিই, কত? এই যে বড় করে দিলাম, কাজ করতেছে? এটা তাহলে কিসের মাধ্যমে আসলো? এটা বলা হয় ইন্টারনাল সিএসএস। তিন ভাবে শিখলাম, বাসায় যে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এগুলো। আপনাদের সবচেয়ে বেশি দরকার হবে এক্সটার্নাল সিএসএসটা, বুঝতে পারতেছি? এটাও জানা থাকতে হবে, কারণ ক্লায়েন্টের অনেক কাজে এইভাবে লিখতে হবে, প্রত্যেকটাই জানা থাকতে হবে। এক্সটার্নাল, ইন্টারনাল, তিন ভাবে আপনার সিএসএস ইউজ করে প্র্যাকটিস করে হাতের মধ্যে কোডটা নিয়ে আসতে হবে, আপনি পারেন। ঠিক আছে, প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে। ওকে, ক্লিয়ার? তার মানে কি এই পার্টে আমরা কি শিখলাম? আমরা এইচটিএমএল কে ধরতে পারি, কথা শোনাইতে পারি, মাই লাগাইতে পারি, কলার ধরতে পারি, ইভেন তিন ভাবে যে ইউজ করা যায় সেটাও আমরা শিখলাম কি না? ওকে, ঠিক আছে। কারো কোশ্চেন আছে এই পার্টে? ঠিক আছে।